আসসালামু আলাইকুম। ছোলে কুলচে ইন্ডিয়ার একটি জনপ্রিয় খাবার। অনলাইন ঘেটে এবং কলকাতার কিছু দর্শকদের সাথে আলাপ করে চেষ্টা করেছি মটর ছোলে কুলচে রান্না করতে। একেবারে মূল রেসিপিটা আমি পাইনি, তাই আমি আমার মতো করে কিছুটা করার চেষ্টা করেছি এবং আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে আজকে ইন্ডিয়ার স্ট্রিট ফুড স্টাইলে ছোলে কুলচে রান্না করি। ছোলে কুলচের নাম হলেও অধিকাংশ জায়গায় দেখেছি এটা মটর দিয়ে তৈরি করতে, যেটাকে আমরা বাংলাদেশের ডাবলি নামে চিনি। তাই এক রাত আগে আমি 250 গ্রাম মটর বা ডাবলি ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। প্রথম কাজটা হচ্ছে এই ডাবলি বা মটরগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যদি খুব ভুল করে না থাকি তাহলে রান্নার প্রসেসটা অনেকটা আমাদের দেশের বাংলাদেশি চটপটির মতো। একটি কড়াইতে ডাবলি নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে এবং কিছুটা লবণ দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। অনলাইনে বেশ কিছু ভিডিওতে আমি দেখেছি এগুলোকে একটু গোটা গোটা রেখে সেদ্ধ করতে, তবে স্ট্রিট ফুডের একটা ভিডিওতে দেখেছি খুব বেশি নরম করে সেদ্ধ করতে। আমিও আজকে এগুলোকে খুব বেশি নরম করে সেদ্ধ করে নেব, আর সেদ্ধ করতে করতে এগুলোর পানি একেবারে টানিয়ে নিব এবং সবগুলো পানি টেনে গেলে তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই ফাঁকে কুলচে তৈরি করব। কুলচে তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিতে হবে। যতটুকু বুঝতে পেরেছি এটা বাংলাদেশি নান রুটির মতো কিছু একটা। ময়দা নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব প্রায় 1/2 চা চামচের মতো বেকিং সোডা এবং 1 চা চামচের মতো বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ এবং 2 টেবিল চামচ ঘি অ্যাড করে প্রথমে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, যেটা খুব বেশি শক্ত হবে না এবং খুব বেশি নরম হবে না। আমার পেজে যদি এমন কেউ থেকে থাকেন যারা এই ছোলে কুলচের সম্পর্কে বিস্তারিত জানেন তাহলে কমেন্টে জানাবেন, উপকৃত হব। ডো তৈরি করা হয়ে গেলে এটাকে কমপক্ষে 1 ঘন্টা খানেকের জন্য রেস্টে রেখে দিতে হবে। ঘন্টাখানেক পর এগুলোকে ছোট ছোট টুকরা করে তারপর বেলে রুটির মতো বানিয়ে নিতে হবে। রুটিগুলোকে গোল গোল করে বেলে নিতে পারেন অথবা আমাদের মতো একটু লম্বা করে বেলে নিতে পারেন। তাওয়া গরম করে নিয়ে অল্প আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজার পর কিন্তু এগুলো বাংলাদেশের নান রুটির মতো কিছুটা ফুলবে এবং কিছুটা মোটা হবে এবং নরম হবে। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে উপরে কিছু বাটার মেখে রাখবো। এবার রান্নার শেষ অংশে বড় একটি তাওয়া নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। রান্নার এই অংশটুকু আমি করতে চেষ্টা করেছি স্ট্রিট ফুডের একটা রেসিপি দেখে। তেলটা গরম হয়ে আসলে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। সেই সাথে 2-3টার মতো টমেটো ফালি করে অ্যাড করব। 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিতে হবে, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের মতো জিরার গুঁড়া, সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত এবং টমেটোগুলো খুব ভালোভাবে রান্না হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা মটর বা ডাবলি দিয়ে দেব। একবার সবকিছু মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করব পছন্দমতো ধনেপাতা কুচি এবং পছন্দমতো কাঁচামরিচ কুচি। মিশিয়ে আরও মিনিট খানেক রান্না করলে এটাও রেডি হয়ে যাবে খাবারের জন্য। প্রিয় দর্শক, যারা বাংলাদেশি চটপটি খেয়ে অভ্যস্ত তারা একটু এইরকমভাবে রান্না করে রুটি দিয়ে খেয়ে দেখবেন, তাহলে স্বাদের পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারবেন। আর কোথাও কোথাও এই ছোলে কুলচেতে টক ব্যবহার করা হয়, যেটি আজকে আমি সম্পূর্ণ বাদ দিয়ে চেষ্টা করেছি। আজকে আমার এই রেসিপিটা যদি ছোলে কুলচে রেসিপি নাও হয়ে থাকে তারপরেও খেতে কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। বাড়িতে যদি তৈরি করেন অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবেন না। আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।